জুলাইয়ের রিপোর্টটা সামনে এনেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই রিপোর্টে যা যা বলা হচ্ছে সেগুলো দেখে তো এখন সত্যি আমাদের চক্ষু চড়ক গাছ। এই রিপোর্ট এতদিন লুকিয়ে রাখা ছিল, গোপন করে রাখা হয়েছিল, যেটা আজকে প্রকাশ্যে এলো। কি বলবেন মদনদা? কেন, কে রেখেছিল, কার হাতে ক্ষমতা ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই রিপোর্টগুলো চেপে রেখেছিলেন, কারণ এই রিপোর্ট বেরোলে হয়তো কোথাও বেরোতো যে বুদ্ধদেব বাবুর কোনো দায়িত্ব ছিল কোথাও। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এমন একটা ক্লাউড তৈরি করতে চেয়েছিলেন, বিশেষ করে বামপন্থী মানুষের মধ্যে, যে তিনি চান বুদ্ধদেব বাবুর মতো লোক তাদেরকে না ফাঁসাতে, না তাদের বিপদে না ফেলতে। আসলে বুদ্ধদেব বাবুদের ক্লাউডটা এবং তাদের ভলিউম অফ লিডারশিপটা কত বড় ছিল এটা মমতা ব্যানার্জির কোনো আইডিয়াই ছিল না। এলো, থাকলো, তারপর বলল আমি আর থাকবো না, আমি চিফ মিনিস্টার করবো না। জ্যোতিবাবু বললেন ওদের একটু ব্যবসার সঙ্গে মিশতে বল, তারপর থাকলেন, চলে গেলেন নীরবে। যাবার দিন মানুষ বুঝতে পারলো একটা লোক চলে গেল। অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা হয় না, একটা জায়গায় হয়, দুজনে ব্রাহ্মণ।